আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহ ওয়ার রাসূল ইয়াদুকুম লিতুমিনু বিরাব্বিকুম ওয়া কাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন। অর্থাৎ কি হলো তোমরা কেন আল্লাহর প্রতি ঈমান আনছো না, অথচ রাসূল তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন যাতে তোমরা রবের প্রতি ঈমান আনো। রূহের জগতে রবের ব্যাপারে তোমাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল। এখন যদি তোমরা মুমিন হতে চাও, আল্লাহকে একমাত্র রব মেনে নাও। তোমরা তো রূহ জগতে ওয়াদা করছো আল্লাহকে রব মানবা। মুমিন হতে গেলে রূহ জগতের ওয়াদা এই জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহকে রুবুবিয়াতের মালিক মানতে হবে, আল্লাহকে উলুহিয়াতের মালিক মানতে হবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মেনে নিতে হবে। সূরা নিসা আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাকিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবী, তোমার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তোমাকে নেতা হিসাবে, হাকিম হিসাবে তোমার নেতৃত্ব মেনে না নেবে, সকল বিষয় তোমাদেরকে নিয়ে মীমাংসা না করবে, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তিটা ইমানদার হতে পারবে না। রসুলকে যদি নেতা মানেন, আর কোনো বাতিল নেতার আনুগত্য করা যাবে না। একমাত্র নেতা মানতে হবে আল্লাহর প্রদত্ত নেতা, আল্লাহ যাকে নেতা বানাইয়া জমিনে মনোনীত করেছেন, যিনি রহমতুল লিল আলামিন, বিশ্বজানে যিনি রব, ওই মালিকের যিনি পছন্দ করেছেন, যে নেতাকে জমিনে পাঠিয়েছেন, সেই নেতার আনুগত্য করাই হলো ফরজ। তার নেতৃত্ব ছাড়া যদি অন্য কোনো বাতিল নেতার আনুগত্য করেন, সঙ্গে সঙ্গে শিরক হয়ে যাবে। এই হাজি, ও নমাজি, ও দাওয়াতি ওয়ালা, ও ফিরসাব ওয়ালা, ও তবলিগের ওয়ালা, ও আবার খানকা ভাইরা যারা ইসলামেদের ডাকছেন, বহু ইসলাম আপনাদের অত ইসলাম করতে গাইলো, সরমনাই এক ইসলাম, জমিয়তের এক ইসলাম, শাসনতন্ত্রের এক ইসলাম, খেলাফত মজলিসের এক ইসলাম, এবং হেফাজতের এক ইসলাম, এবং ইসলামের অভাব নাই। এত ইসলাম নিয়ে আপনারা ধাক্কাধাক্কি করছেন। সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করে, ও বাংলার জাহাদি সুলাইমান, আমরা কোথায় যাইব? আমাদের কেউ একটা আপনি বলে দেন, আমরা কোন ইসলাম যাব? ইসলামের তো অভাব নাই। আমি কই, এরা যা বলছে আপনাদের ডাকছে, এরা ভুল পথে ডাকছে, এরা চেরের জন্য, গদ্দির জন্য। এদের কাছে আসলেই কোনো ইসলাম নাই। ইসলাম হলো আল কোরআনের কাছে। আল্লাহ যে ইসলামের কথা বলছে, সেই ইসলামকে মেনে নেন। যে আসমান থেকে যে ইসলাম নাজিল করছে, সেই ইসলামকে গ্রহণ করুন। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। মানুষের জীবনের সকল দিক বিভাগ সহ সমগ্র সৃষ্টি জগতের চূড়ান্ত মালিকানা, হুকুম, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার সর্বোচ্চ সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানতে হবে, আর কারো ক্ষমতার মালিক মানা যাবে না। মানলেই আপনার কুফরি শিরকির পথে লিপ্ত হয়ে যাবেন। আবু জেহেল, আবুল আহাবের, ফেরাউনদের বংশধর হয়ে যাবেন, তাদের অনুসারী হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? ও তৌহিদি জনতা, কথাগুলো কোরআন দিয়ে মিলাবেন। 3.5 হাত বডির ভিতরে কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে পিট করে দেখেন, আসলে কথাগুলো বাস্তবে সঠিক কথা বলছি না বেঠিক কথা বলছি। সঠিক বলে থাকেন কমেন্টে লিখবেন, বেঠিক বলে থাকলেও কমেন্টে অবশ্যই কি করবেন, উত্তর দেবেন। তাহলে বুঝবো আসলে আপনারা আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করেন, আসলে আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। তাহলে আমি আপনাদেরকে ধরে নিব। আল্লাহকে ভয় করুন। সেই উদাত্ত আপনাদেরকে আহ্বান করছি, আল কোরআনকে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করুন। নাজলা কিতাবকে গ্রহণ করার জন্য জাতির কাছে উদাত্ত আহ্বান করছি। দেশবাসী, আল্লাহকে ভয় করুন। যাই কিছু করেন আল্লাহর হুকুম, যেখানে আল্লাহর হুকুম করেছেন সেই হুকুম করবেন, যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেই নিষেধ মানবেন। আল্লাহর আদেশ নিষেধ মেনে আপনি জীবনযাপন করেন, রাষ্ট্র পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন,
তাহলে এই দুনিয়ার জীবনে কল্যাণ পাবে। এই রাষ্ট্রের ভিতরে কোনো ষড়যন্ত্র আসবে না, রাষ্ট্রের উপর আল্লাহর কোনো গজব আসবে না। রাষ্ট্রটা আল্লাহর বিধান যদি চালাইতে পারেন তাহলে এই সফলতা আসবে। তাহলে এই কোরআনের কাছে আপনার আত্মসমর্পণ করার জন্য উদাত্ত আহ্বান করছি আপনাদেরকে।